নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত গুরু শিষ্য কোচিং ফর কম্পিটিটিভ এক্সামস। সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রেলের গ্রুপ ডির জন্য আমরা আলোচনা করছি। রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরিয়েছে 2026-এর জন্য। 31শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সবাই আপনারা জানেন। তো আজকে এই ইন্ট্রোডাকশান ভিডিও আমরা এখানে এবার ক্লাস করব। তো এই ইন্ট্রোডাকশান ভিডিওতে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে যেটা প্রথম কয়েকটা পয়েন্টে আমি ভাগ করেছি যে আমরা কোন রণনীতি প্রয়োগ করে আমরা এই পরীক্ষা আমরা ক্লিয়ার করব। তাতে যেটা প্রথম পয়েন্ট আমি খুঁজেছি সেটা হচ্ছে যে টোটাল স্কোরের পিছনে কি কারণ আছে, অর্থাৎ আমি নাম দিয়েছি রিজনস বিহাইন্ড দি টোটাল স্কোর। তো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যে টোটাল স্কোরের পিছনে যাই কারণ থাকুক, একটা রণনীতি অথবা একটা স্ট্র্যাটেজি সঠিক আমাদের থাকা চাই। সময় একটা মোটামুটি রয়েছে আগামী কয়েক মাস, এবং এই কয়েক মাস যদি একটা রণনীতি তৈরি করে আমরা এগোতে পারি তবে নিশ্চয়ই আমাদের সাকসেস হবেই হবে, কোনো কিছু আটকাবে না। এমনও কঠিন প্রশ্ন আসে না, আমরা সবাই জানি। এমনও কঠিন এক্সাম নয়, আমরা জানি। তো আমাদেরকে একটা রণনীতি অনুযায়ী এগোতে হবে। আমি যেটা টোটাল স্কোর এই কারণে বললাম, কিছু রণনীতি যেটা আমরা তৈরি করেছি, সেটাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে টোটাল স্কোর কিসের উপর নির্ভর করে আছে, বা টোটাল স্কোরের চেয়েও বড় কথা, আমরা এক্সাম দিতে গেলে কোন সাবজেক্ট, অর্থাৎ এখানে তো 4টা পার্টে ভাগ করা আছে। পয়েন্ট 1 আপনি লক্ষ্য করবেন রয়েছে ম্যাথ, যেটা অ্যারিথমেটিক আমরা বলি, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সায়েন্স, যেটা আমরা বিজ্ঞান বলছি, ঠিক আছে। এরপরে সায়েন্স রয়েছে, ম্যাথ সায়েন্স। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে রিজনিং। আচ্ছা, এবার রিজনিং রয়েছে, আর 4 নম্বর পয়েন্টে রয়েছে, পয়েন্ট 4-এ রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, ওয়েটেজ কেমন? ওয়েটেজ হচ্ছে ম্যাথ 25 মার্ক, সায়েন্স 25, 25, এবং রিজনিং হচ্ছে 30। তাইলে ম্যাথ এবং সায়েন্স হচ্ছে টোটাল 50 নম্বরের, এবং রিজনিং হচ্ছে একাই 30 নম্বরের। আচ্ছা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 20 নম্বরের। তো বন্ধুরা, যেটা আমরা লক্ষ্য করি বারবার, কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, স্বাভাবিক। এটা সবটা জানা সম্ভব না, জানলেও পরীক্ষায় কমন আসার ব্যাপারটাও প্রেডিক্টেবল থাকে অনেকটা। কিন্তু আমরা যদি ম্যাথ আর সায়েন্সে যদি ফুল স্কোর আনতে পারি, তবে এইখানে আমরা অনেক অংশে আমরা জিনিসটা এগিয়ে নিতে পারি। এটা প্রথম কথা স্কোর করার জন্য। এবং রিজনিং অনেক সহজ থাকে, এটা কোনো ব্যাংকের এক্সামের রিজনিং নয়, অথবা এসএসসি সিজিএলের রিজনিং নয়। তো ডেফিনেটলি রিজনিং অনেক সহজ থাকে, এবং এই রিজনিংয়েও একটু বুদ্ধি করলে প্রায় প্রায় 100% আমি বোঝাতে চাই, মানে 100% স্কোর করা সম্ভব। 100% যেহেতু স্কোর করা সম্ভব, তবে আমাদের যেটা খেয়াল রাখা দরকার, তাইলে 100% স্কোর যদি আমরা করতে পারি তাহলে 30 আর 50 মিলে 80, সবগুলো থেকে যদি আমরা 10 নাম্বারও বাদ দিই তাও আমরা পাচ্ছি 70। আমরা 70-এর কাছে আটকাচ্ছি। এবার বিষয় হচ্ছে, আমরা 100-এ 70, এখন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 20 বাকি আছে। আচ্ছা, এই 20-তে আমরা যদি অ্যাটলিস্ট 10 অথবা 12ও পাই, তাহলে এটা আমাদের টোটাল স্কোর দাঁড়াবে এসে, আমাদের হয়ে যাবে 70 + 10 80, অথবা 82-র কাছাকাছি। তো অনেকটাই আমরা তখন সাকসেসের দিকে অর্থাৎ চলে যাচ্ছি। যারা জেনারেল তাদের জন্য প্রায় কাছাকাছি, এবং যারা অন্যান্য ক্যাটাগরি থেকে রয়েছে তাদের পক্ষে তো 82 একটা ঠিকঠাক স্কোর সিলেকশানের জন্য। তো এই জন্য আমাদের সায়েন্সের উপরে টোটাল জোর দিতে হবে। এটা হচ্ছে এর পিছনের একটা রিজন বা কারণ আমরা বলতে পারি, বা একটা স্ট্র্যাটেজি বলতে পারি। এই হচ্ছে প্রথম বিষয়। এবং যেটা দ্বিতীয় বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আমাদেরকে পুরো
রিজনিং এবং সায়েন্সে স্কোর করার পরেও কারেন্ট অ্যাফেয়ার্সও মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, এর পরের পয়েন্ট আমি যেটা বানিয়েছি সেটা একটু দেখি কি, যে হোয়াই ইম্পর্ট্যান্ট ম্যাথ। একই রকম এই কথাই বললাম যে ম্যাথ এই কারণে অথবা সায়েন্স এই কারণে ইম্পর্ট্যান্ট যে না এটা আমাকে ফুল স্কোর করাবে। ম্যাথ এই কারণে ইম্পর্ট্যান্ট, ম্যাথ আমাকে ফুল স্কোর, এখানে প্রেডিক্টেবল নয়, ফুল স্কোর করতে আমাকে সাহায্য করবে। এবং সাথে সায়েন্সও নিতে হবে, শুধু ম্যাথ নয়, সাথে আমাকে সায়েন্সও নিতে হবে। এবং একটু আমরা যদি দেখি মাধ্যমিক লেভেলের সমস্ত সায়েন্স থাকে, যেটা খুবই সহজ। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা এগিয়ে যাই, দেখি কি আছে। পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে হোয়েন শুড উই স্টার্ট, আমাদের কখন শুরু করা উচিত। শুরু তো আমাদের আগে থেকেই করা উচিত ছিল, এখন যেহেতু সময় লিমিটেড, এমনও লিমিটেড নয় যে এখনও সম্ভব নয়, যথেষ্টই সময় রয়েছে বা সম্ভবও, তো এটা এখনই শুরু করা উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মেবি টুডে অর মেবি টুমোরো, আজ অথবা কালই শুরু করা উচিত। এর জন্য কোনো আলাদা সময়ের হয় না, যেটা টুডেই শুরু করা দরকার। এবং এক এক করে একটা ধারাবাহিকভাবে গুছিয়ে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি পড়াশোনা করলে সাকসেস আসবেই। এরপরে দেখি পয়েন্ট কি বলছে। পরের বলছে ইজ ইট পসিবল টু ক্লিয়ার। প্রথমেই বলবো এটা অবশ্যই ইয়েস, অবশ্যই পসিবল, এবং কোনো দ্বিধা নেই। আর অনেকেই করেছে, অনেক মিডিওকার কেন বা কঠোর পরিশ্রমের ফলে অনেক মিডিওকারের চেয়েও যারা কম মেমোরি মনে করে তারাও তৈরি করেছে, এই এক্সাম ক্র্যাক করেছে। হাউ শুড উই স্টার্ট, এটা একদম প্রথমে বললাম, আবার বললাম, পয়েন্ট ওয়ান করে এক এক করে গুছিয়ে ধারাবাহিকভাবে পড়া এবং খাতায় যদি নোট করার থাকে নোট করা এবং রিভাইজ করা, এইভাবে এগিয়ে যাওয়া। যা দরকার সেইভাবে এগোনো, যেখান থেকে আমরা সোর্স পাবো বেশি সোর্স না বাড়িয়ে একটা কমপ্লিটভাবে কিছু কম জায়গা থেকে সোর্স নিয়ে এগিয়ে যাওয়া, অর্গানিক যাকে বলে, একদম সোর্সকে অর্গানিক রেখে সুন্দর করে এগিয়ে যাওয়া, তাহলে এটা সম্ভব। তো বন্ধুরা, আমরা এই চ্যানেলে চেষ্টা করছি বা শুরু করেছি, অবশ্যই আপনারা দেখুন ভিডিও এবং এটা শেয়ার করুন। তো এখন এইটুকুই, ধন্যবাদ।